রাজ্য পুলিশ মহানির্দেশকের মৃত্যুর ঘটনার পর বেলা বাড়তেই কিন্তু দেখা গেল রাজ্য সরকার এবং বিরোধীদের মধ্যে আরোপ এবং প্রত্যারোপের ঘটনা আমরা লক্ষ্য করলাম। গোটা বিষয়টি নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কি বলেছেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কি বলেছেন, সেই সঙ্গে চিকিৎসকরা কি বলছেন, তাছাড়াও মন্ত্রী রতনলাল নাথ কি বলছেন এবং রাজ্য বিজেপি দলের যিনি সভাপতি রয়েছেন অভিষেক দেবরায় তিনি কি বলেছেন সেই বক্তব্যটি আমরা শোনাবো। তবে আমরা শোনাবো প্রথমে প্রদীপ ভৌমিক কি বলেছেন, ডক্টর প্রদীপ ভৌমিক তিনি মৃত্যু ঘটনায় কি বলেছেন এবং হেলথ ডাইরেক্টর দেবশ্রী দেববর্মন কি বলেছেন সেটাও আমরা শোনাবো। তবে আজ জেলা শাসকের সঙ্গেও কিন্তু পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমারের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গেও কিন্তু হট এক্সচেঞ্জ হয়েছে, বার্তালাপ হয়েছে। কি কথা হয়েছে সেটা আমরা শোনাবো, কি অভিযোগ করছেন আমরা সেই বক্তব্যটি শোনাবো। প্রথমে আমরা শোনাচ্ছি দেবশ্রী দেববর্মন তিনি কি বলছেন। কিছুই জানি না, এখন দেখি ডাক্তারের সঙ্গে কথা বলবো। এখন আপনারা কি দেখেছেন? ডাক্তারের সঙ্গে কথা না বলে না, আপনারাও কতটুকু কি দেখেছেন? কি দেখেছেন? এখন কি কথা বলবো ডাক্তারবাবুদের সঙ্গে। এবার আমরা শোনাচ্ছি চিকিৎসক প্রদীপ ভৌমিকের বক্তব্য। 12টা নাগাদ আরো হাসপাতালে আনা হয় ইউএসএল এমার্জেন্সিতে। তখন ওনার পালস, ব্লাড প্রেশার বা অন্যান্য সমস্ত জিনিসগুলো রেসপিরেশনিতে অ্যাবসেন্ট ছিল এবং তখন আমরা ওনাকে সিপিআর দিই, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। সব ধরনের প্রচেষ্টার পরেও যখন আর ওনাকে ফেরানো যায়নি, মানে ওনার কোনো জীবনের কোনো সাইন বা সিমটম আমরা খুঁজে পাইনি, তখন আমরা 12টা 48 মিনিটে ওনাকে আমরা ডেড ডিক্লেয়ার করি। बहुत दबाव में था, কি দবাবে ছিল সেটা বের করবে, আস্তে আস্তে তদন্ত মাধ্যমে বের করবে। এখন এখানে মিডিয়া এলাও করার দরকার নেই। Stop. They know with people like this. You know Tripura. Huh? You're threatening people. Don't do this. We have lost one of the হওয়ার পরে তখন বোঝা যাবে কি প্রাথমিক অবস্থায় কিভাবে কিচ্ছু কমেন্ট করার সুবিধা নেই, কারণ পোস্টমর্টমের আগে যারা আপনারা বুঝেন যে বিজ্ঞানসম্মত যখন পর্যন্ত পোস্টমর্টম না হবে কিচ্ছু বলার সুবিধা নেই। এতটুকু জানি যখন খবর পেয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী খবর পাওয়ার সাথে সাথে স্পটে গেছেন এবং উনি থেকেই হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন, এতটুকু জানি। এখন পোস্টমর্টম হওয়ার পরে বাকি ওনার স্ত্রীর সাথে কথাবার্তা হয়েছে, উনি অসুস্থ, সুতরাং মোটামুটি কথাবার্তা হয়েছে দেখেছি। ওনার ছেলে কবে নাগাদ আসতে পারে এটা আমি এখন ওনার এই মানসিক অবস্থা নেই যে ওনার ছেলে কবে আসবে এভাবে জিজ্ঞাসা করাটা সঠিক না। এমনি ঘটনাস্থলে কি কিছু পাওয়া গেছে? আমি বললাম যে খবর না পেয়ে এখানে এসেছি, আমি কীভাবে কমেন্ট করবো কী পাওয়া গেছে না পেয়েছে। যতক্ষণ পর্যন্ত পোস্টমর্টম না হবে কিচ্ছু বোঝা যাবে না। একটা মৃত্যুর পর পোস্টমর্টম ইজ মোস্ট ইম্পর্টেন্ট। বিভাগীয় তদন্ত এবং বলছি যে ওনার ছেলে আসা অব্দি ওনার ছেলে বডি দেখো, সব দেখো। অথবা এরা তো জবরদস্তি করে যে ডিএম বিশাল কুমার যে ব্যবহার করলো, আরে ওরা চেনে কেন? তোমার এত ভয়? আরে আমরা দেখতে এসছি, আমরা তো এখানে অন্য কথা বলিনি। তখন আরে আমরা কি এখানে সাধারণ মানুষ এসছি? এখানে প্রমাণ করে এই যে কতিপয় যে বসংবাদ, যে এই কি বল বসংবাদ কিছু অফিসার আছে যাতে মেরুদণ্ড বিক্রি করে ফেলেছে, এরা এটাকে লুকাতে চেষ্টা করছে। এই ঘটনা যদি অস্বাভাবিকতা, এটা 40 লক্ষ মানুষ ত্রিপুরাজ্যের, এদের প্রত্যেকের উপর আঘাত হানল। এই রাজ্যের মধ্যে এই শাসনে কোনো মানুষ নিরাপদ নাই। যেখানে ডিজিপি নিরাপদ না, আর কে নিরাপদে নান? আর বলার কি আছে? আইন শৃঙ্খলার যিনি সর্বাধিনায়ক তিনি হলেন তার শিকার হয়ে গেলেন। আর কি বলার আছে? আইন শৃঙ্খলার যিনি সর্বাধিনায়ক তারই আজকে এই পরিণতি হয়ে গেল।
দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই ধরনের এইভাবে উনি যাবেন এটা তো কেউই আশা করিনি, আমরা তো আশাই করিনি। অত্যন্ত খারাপ লেগেছে। খুব ভালো অফিসার ছিলেন, ভালো মানুষ ছিলেন এবং দক্ষতার সহিত বিভিন্ন দায়িত্ব সামলে এসছেন। তো কারণটা কি সেটা মাননীয় মুখ্যমন্ত্রীও গেছেন, ওনাকে দেখেছেন খবর পেয়ে। আইনের শাসন প্রতিষ্ঠিত আছে, কি কারণে এটা হয়েছে সেটা নিশ্চয়ই প্রশাসন সঠিকভাবে তার তদন্ত করবে এবং কি কারণে এটা হয়েছে এটা দেখবে। রাজনৈতিক কারণে আজকের এই অবস্থা। দেখুন, জন্ম থেকে মৃত্যু ওরা পারে, ওরাই একমাত্র পারে। একটা দুঃখজনক ঘটনা, পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা উচিত, সেই জায়গায় রাজনীতি ওনারা খুঁজছেন। কিছুদিন আগে আমরা দেখেছি দক্ষিণ জেলায় যে পুলিশকে কোন ভাষায় ওনারা কথা বলেছেন এবং চাপ কারা দিচ্ছেন, রাজ্যের পুলিশকে সাধারণ মানুষ সবাই দেখেছে কি ভাষায় পুলিশকে ওনারা বলেছেন। কিছুদিন আগে আমরা দেখেছি ক্রিমিনাল বলা হয়েছে। তো ওনারা পারে জন্ম থেকে মৃত্যু রাজনীতি করা এবং এটা ওনাদের অভ্যাস। সিনিয়র পলিটিশিয়ান এই ধরনের এইভাবে বলবে এবং সমাজকে, রাজ্যকে মিসগাইড করবে, মিসলিড করবে, এটা দুর্ভাগ্যজনক ইল মেন্টালিটির পরিচয়।